আসসালামু আলাইকুম। আজকে আমি কচু পাতার বড়া বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুধ কচু পাতা নিয়েছি 4টা, আর এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণের, আর হচ্ছে ডাল বাটা নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণের। এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়েছি। সাথে দিয়ে দিলাম হলুদের ফাঁকি 1/2 চামচ, মরিচের ফাঁকি 1/2 চামচ, ধনিয়ার ফাঁকি 1/2 চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। চালের গুঁড়িটা দিলে হয় মচমচে, আর ডাল বাটা দিলে হয় একটু টেস্টি, এর জন্য আমি দুইটা একসাথেই দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। এখানে আমি দুধ কচুর পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে চালের গুঁড়াটা আমি ভালো করে পাতার উপরে বিছিয়ে দিব। তো ভালো করে বিছানো হয়ে গেলে এর উপরে আমি আরেকটা পাতা দিব। এভাবে আমি এর উপরেও চালের গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ আমার ডো আসছে ততক্ষণ আমি এইভাবে চালের ডো দেব, আর হচ্ছে পাতা দেব। আমার এখানে 4টা পাতা আছে, তো আমি 4টা পাতার উপরেই চালের গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নেব। তো আপনারা চাইলে 3টা 2টা যে কয়টা পারেন সেই কয়টাভাবেই দিবেন। তো এই বড়াটা খেতে অসম্ভব মজা হয়, দেখতেও অনেক সুন্দর হয় আর মুচমুচে হয়। আপনারা চাইলে এখানে ডিমও ব্যবহার করতে পারেন। তো আমি ডিম দেইনি। তো আমার 4টা পাতায় ভালো করে মাখা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। এখন আমি সুতা দিয়ে ভালো করে পেঁচিয়ে নেব যাতে ডোটা খুলে না যায়। ভালো করে পেঁচিয়ে নিলাম। পেঁচানো হয়ে গেলে এখানে আমি অন্য চুলায় আমি পানি গরম দিয়ে নিচ্ছি। পানিটা বলক চলে আসছে, ভালো করে পেঁচানো হয়ে গেছে আমার, এখানে আর খোলার সম্ভাবনা নেই। তো এখানে আমি রাইস কুকারের ঢাকনার মধ্যে দিয়ে দিলাম। এই তো আমি চুলায় এখন বসিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। তো এই তো আমার হয়ে গেছে কচু পাতাটা, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই সুতাগুলো খুলে ফেলবো। আমি আসলে ঠান্ডা হতে দেই নাই, আমি ঠান্ডা হওয়ার আগেই চাকু দিয়ে কেটে নিয়েছি সুতাগুলো। তো ভালো করে সুতাগুলো ছাড়িয়ে নিব। আপনারা চাইলে ঠান্ডা করেও নিতে পারেন। তো আমারটা হালকা ঠান্ডা হয়েছিল। এই পর্যায়ে আমি চাকু দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের অনুযায়ী কাটবেন। তো আমি একটু মাঝারি সাইজ করেছি, খুব পাতলা করিনি, খুব মোটাও করিনি। তো ফ্রাই প্যানে আমি তেলও দিয়ে দিছি। ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, সামান্য একটু তেল দিলেই হবে। এখানে আমি 4 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি, সয়াবিন তেল দিয়ে ভালো করে এখন উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা চাইলে এই কচু পাতাটা কিন্তু ডিমের মধ্যে চুবিয়েও ভাজতে পারেন, তাতে আরও খেতে অনেক টেস্টি হয়, অনেক গ্রান আসে। তো আমি উল্টে পাল্টে ভালো করে মচমচা করে ভেজে নেব। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেক টেস্টি হয়, আসলে অসম্ভব মজার একটা খাবার। যেহেতু আমি গ্রামে থাকি, এরকম মজার খাবার আমি প্রায়ই খেয়ে থাকি। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কচু পাতার বড়াটা আমার প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন নামিয়ে ফেলবো। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে পারেন, আবার সস দিয়েও এমনিও খেতে পারেন, খুবই টেস্টি একটা খাবার। যাই হোক, এটা আপনারা কুমড়া পাতা দিয়েও বানাতে পারেন, সেম প্রসেসে। তো আমার পাতার বড়াটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক মুচমুচে আর ক্রিস্পি হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছে, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।